আজকে কিন্তু আমি সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এনেছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না, ভালো লাগবে। মাছ বাজার চিংড়ি কত করে? 200 দাও। এই যে আমাদের মাছ বাজার। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমি পটল চিংড়ি করব, তার জন্য নিয়ে নিয়েছি কিন্তু এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি, এই যে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে পটল কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, না হলে ভাজতে আর তরকারি রান্না করতে করতে পটল সব ভেঙে যায়। আর এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি, আলু। আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে নুন, জিরে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে পটল চিংড়িটা করব। এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজও বেটে দেবো, এখানে হলুদ, স্বাদ মতন চিনিও একটু আমি দেব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পটল চিংড়িটা করি। এই যে আমি উনান ধরিয়ে নিয়েছি, এই যে আমি এখানে কড়াইটা এখন বসিয়ে দেবো পটল চিংড়ি করার জন্য। এই যে কড়াই বসিয়ে দিলাম। এই যে কড়া গরম হয়ে গেছে, এখানে আমি এখন তেল দিয়ে দেবো। উনুনটা খুব ধরে গেছে, আমি দুটো কাঠ বার করে নেব। নাড়াচাড়া করে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজতে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছ তুলে নিয়ে এই কড়াইতে আমি পটলটা ভেজে নেব। তার জন্য একটু তেল দিয়ে দেবো আবার। এই যে তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পটলটা দিয়ে নাড়াচাড়া করছি, করে এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব। এই যে একটু হলুদ, একটুখানি লবণ দেব, দিয়ে নাড়াচাড়া করে পটলটাকে আমি এবার লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা এইভাবে দিয়ে আমি কিন্তু পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। যে পটলটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আবার বসিয়ে তেল দিয়ে আমি এখন ফোড়ন করে নেব। একটু জিরে আর শুকনো লঙ্কা, একটু জিরে,
এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি এবার লাল লাল করে ভাজবো, তার জন্য এর মধ্যে একটুখানি এই যে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভাজবো। এই যে নাড়াতে নাড়াতে আমি আলুগুলো ভাজা হতে থাকবে, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। মশলাগুলো বেটে নিয়ে ফিরে আসছি। এই যে কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নেব, জিরে আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। এবার আমি তরকারিটা করব। এই যে মশলা, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, দিয়ে দেবো। এই আলুর মধ্যে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কষাবো। কষি এর মধ্যে অল্প মশলাগুলো দিয়ে দেবো। এখন দেবো হলুদ, এই যে হলুদ, লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া একটু ভালো করে করতে করতে এবার কিন্তু আমি এর মধ্যে পটলটাও দিয়ে দেবো। এই যে আমি পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এবার আমি কষাবো। এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার আমি তরকারিটাকে ঢেকে দেবো ফোটার জন্য। তার আগে আমি একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে। এই যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো কতটা হলো। এই যে এখনো জল আছে, আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও, তাও আমি আরেকটু ফুটতে দেবো, জলটা আরেকটু শুকিয়ে নেবো আমি। এই ঢাকা দিয়ে দেবো। এই যে আমার হয়ে গেছে পটল চিংড়ি, এখন আমি নামিয়ে নেব। আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি পটল, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনারা আমাকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সঙ্গে এইভাবে পাশে থাকবেন। নমস্কার, জয় মাতা দি।